হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার তোমাদের সবাইকে জানাতে চলে এসেছি। শুভ রথযাত্রার উপলক্ষে সবাইকে জানাই প্রীতি অভিনন্দন ও শুভেচ্ছা। নিমফুলের মধু সিরিয়ালের মতো মতো পড়নার মতো বলছি আমি, যোগ্যতা যেন সবার সমস্ত আশা পূর্ণ করুক, এই মেরেছে। আবার সবাই কিন্তু ভেবে নিও না যে যে ডিমান্ডটা করবো সেই ডিমান্ডটাই পুরো হয়ে যাবে। তো আমি এখন চললাম রথযাত্রা মেলা দেখতে, তো তার প্রিপারেশান নিচ্ছি। আমি না এই ফাউন্ডেশনটা না হাতের উল্টো পিঠে লাগাতে পারি না, জানো তো, হাতে খুব লাগে আমার, কিন্তু পড়তেই চায় না, হাতে শুধু ব্যথা হয়ে যায়, তাই সামনে পিঠেই লাগাই। তারপর মুখটা একটু ঘষে মেজে নিই, নয়তো আবার গেলে পারে ফটোটা তুলতে হবে কি না, বা দেখতে ভালো লাগবে না, তাই বলো। তারপরে লোকে তাকাবেও না আমার দিকে, সেই জন্য একটু সাজগোজ করে নিই। আমার না খুব ইচ্ছা বরুণ ধওয়ানকে সামনে থেকে দেখা, কিন্তু কী করবো বলো, এটা তো আর স্বপ্ন, এটা তো আর পূর্ণ হবে না। তাই এই স্বপ্নটা ধরাই পড়ে থাকবে। আমি অনেক বড় ফ্যান বরুণ ধওয়ানের, অবশ্যই। মানে অ্যাক্টিং অতটা পছন্দ, মানে অতটাও যে অ্যাক্টিংয়ের ফ্যান তা না, এখানে অ্যাক্টিংয়ের ফ্যান একমাত্র শাহরুখ খানেরই আমি, কিন্তু তার যে মুখের এক্সপ্রেশনগুলো আছে না, সেটা আমার বেশ ভালো লাগে, তাই জন্য তাকে দেখতে আমার খুব ভালো লাগে। এদিকে দেখো আমার হচ্ছে কি ফেস পাউডারটা প্রায় শেষ হয়ে গেছে, যা একটু আছে আশেপাশে পাউডার, মানে ধুলো লেগে থাকে না, ওই ধুলো দিয়ে মুখটা পোষা করে ফেলছি। আবার একটা কিনতে হবে, যা দাম বাবা, এত দাম যে কেন হয় এইটুকু জিনিসটা আমার তো মাথাতেই ঢোকে না। শুধুমাত্র ল্যাকমি এই কথাটার জন্যই এত দাম। যাকে এবার কমা জিনিস তো ফেসে ইউজ করতেও পারি না, তাই না? হাজার হোক, একমাত্র ফেস, একটাই মাত্র মানুষের জন্ম, নষ্ট করলে কী করে চলে, তাই না? এবার বের করে নিলাম আমার কানের বাক্স। এই বাক্সেতে না আমার প্রচুর কানের আছে, জানো তো। আমার কানের খুব শখ, বেশি দামি কিন্তু না, বেশিরভাগই সব 30 টাকা পিস। সরি 30 টাকা পেয়ার। এবার ভাবলাম একটা ছোট্ট টপ কানের পরি, তো সে খুঁজেই পেলাম না টপ কানের। তারপরে একটা ট্রায়াঙ্গেল শেপ কানের ছিল, ছোটো কানের, যেহেতু রথের মেলায় প্রচণ্ড ভিড় হয়, ওই জন্য বেশি সেজে গুজে যাওয়ার কোনোই দরকার থাকে না, কারণ যা ভিড় রথের মেলায় হয় প্রচণ্ড গরম লাগে। আর তার মধ্যে বৃষ্টি হয়, কিন্তু এবার কি ভাগ্যিস বৃষ্টি হয়নি, যদিও বা এটা একদম মানে ব্যতিক্রম ঘটে গেছে, রথের মেলা এদিকে বৃষ্টি হয়নি। তখন আমাকে সাজগোজ করে নিলাম। এদিকে মা নিয়ে চলে এসেছে ডিপ লিপস্টিক। আমি তো ডিপ লিপস্টিক চাইনি, কেন যাবো হালকা পাতলা সেজে গুজে, তাই একটা লাইট কালার লিপস্টিক পরলাম। মা চলে আসলো, এবার হালকা লিপস্টিক লাগিয়ে নিই। লিপস্টিক না ইউজ করে পায় না, চোখ মুখগুলো বেশ মানে ব্রাইট লাগে না। এটা আমি জানি না সবার ক্ষেত্রে হয় কি না, অনেকেই আছে অনেক সুন্দরী, তো তাদের হবে, আমি তো অতটাও নই, আবার একদমও খারাপও নয় কিন্তু মোটামুটি। এবার লিপস্টিক পরলে পরে কী হয়, একটু মুখটা একটু ফ্রেশ লাগে, একটু বেশ উজ্জ্বল লাগে, সেটা লিপস্টিক ছাড়া লাগে না, তাহলে লিপস্টিক তো পরতে হবে। এবার যেহেতু প্রচণ্ড গরম, তাই চুলটাকে উঁচু করেই বেঁধে নেব, চুলটাকে নিচু করে রাখবো না। আজকে মেলাতে মা যাচ্ছে না, মা বলছে মায়ের না দুদিন ধরে শরীরটা একটু খারাপ রয়েছে, বলছে খুব বেশি গরম লাগছে, তাই মা যাবে না, শুধু আমি আর কাকি যাব, আর ভাই যাবে ভাইয়ের ফ্রেন্ডদের সাথে। এই চলে আসলাম মেলাতে, দেখতে পাচ্ছ কত ভিড়। এই মেলাটা হচ্ছে আমাদের বিনগর স্টেশনের একদম পাশেই হয়, প্রচণ্ড ভিড়, শুধুই মানুষের মাথা আর মাথা, আর কিছুই দেখা যাচ্ছে না। এখানে প্রচণ্ড হইচই হয়েছে, খুব যুদ্ধ করে ভিড় ঠেলে আমরা মিষ্টির দোকান, এই জিলিপির দোকান ফেলে এগিয়ে চললাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। ওই যে দেখা যাচ্ছে রথের চূড়া দেখা যাচ্ছে, ওখানটা যেতে হবে আমাদেরকে। ওই যে বিনগর স্টেশন দেখা যাচ্ছে, বিনগরের মধ্যেখান থেকে সামনে বর পিছনে ছাড়া কিছুই মাঝখানে অবশিষ্ট নেই, সবই চটে গেছে। এই চলে আসলাম ঠাকুর দেখতে, খুব কষ্ট করে, ভীষণ ভিড় ঠেলে ঠাকুর দেখছি। আসলে আমাদের বিনগর যেখানে পুজোটা হয়, এই জায়গাটা খুবই ছোট, স্টেশন বাজারে কতটাই বা জায়গা থাকে, লোকের দোকানপাট থাকে, সেখানে ঠাকুরটা হয়, তো তার জন্য প্রচণ্ড কম জায়গা। কিন্তু আমি জন্ম থেকে দেখে আসছি এখানেই পুজো হচ্ছে, তো এখানেই ঠাকুর দেখতে আসার জন্য। এই যে আমাদের জগন্নাথ, সুভদ্রা আর বলরাম দেখা হয়ে গেল। পানকলা নিলাম, পানকলা নিয়ে ঠাকুরকে পুজো দিলাম, পুজো নেওয়ার পরে একটা ফটো তুললাম, তারপর চলে গেলাম বাজারের দিকে। আজকে দুটো কাজ, ঠাকুর দেওয়া হলো, আর সামনের মঙ্গলবারে কাকির ঘরে বিপত্তারিণী পুজো, তাই কাকি চলে আসলো দশকর্মার ভাণ্ডারে কিছু জিনিস কিনতে। এটা আমাদের বিনগরের বাজার, তো
কিছু জিনিসপত্র কেনা হলো। কিছু জিনিসপত্র কেনার পরে আবার চললাম। দাদা এখন নেওয়া হয়নি, আগে নিয়ে নিই জিনিসটা, তারপর তো যাবো। জিনিসপত্র নিয়ে শেষে চলে আসলাম, পাশেই হচ্ছে কাকার দোকান, আর এটা আমাদের মাছ বাজার। তারপরে ফিরে আসলাম বাড়ি, পাশে কালী মন্দির আমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার হাত থেকে দেখতেই পাচ্ছ আইসক্রিম, আর কিছুই খাইনি। টাটা।